ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ এমন একজন ব্যক্তি যার জন্য শুধু এই আওয়ামী লীগ ছাড়া আপনারা খেয়াল করেছেন সমস্ত দল মতের পথের ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যার কথা অবশেষে স্বীকার করলেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনা এই মাত্র যে তথ্য দিলেন। দর্শক, আপনারা জানেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর তিনি দীর্ঘদিন জেলখানায় ছিলেন এবং অবশেষে হাসপাতালে তার মৃত্যু হয়েছিল, কিন্তু এই মৃত্যুতে হত্যা বলা হয়েছিল। দর্শক, অবশেষে যে তথ্য বেরিয়ে এলো, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন এসআই রাজ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্বখ্যাত ইসলামিক আলোচক, স্কলার ও রাজনীতিবিদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল। জীবনের শেষ 13টি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন, তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি, জালিমদের বশ্যতা স্বীকার করেননি। 2023 সালের 14 আগস্ট রাত 8:40 হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাঈদী। 14 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা সাঈদী বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, 2010 সালের 29 জুন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়। ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে 10 বছর, কাউকে 12 বছর, কাউকে আবার 13 বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন। তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল নাটক। মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাঈদী পুত্র আল্লামা সাঈদী বলেন, কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে? এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত, তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আল্লামা সাঈদীর কণ্ঠ। আমি তার সন্তান হিসেবে বলছি না, ওই যে শুরুতে বলেছি। এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি, লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের বীর যোদ্ধাদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। জালিমের প্রতি দয়া দেখানো, মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই। যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। আওয়ামী লীগের ওই নতজন পররাষ্ট্রনীতি এই সরকারের আমলে আর এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বাংলা। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো, যেটাতে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ এমন একজন ব্যক্তি যার জন্য শুধু এই আওয়ামী লীগ ছাড়া আপনারা খেয়াল করেছেন সমস্ত দল মতের পথের ব্যক্তিরা তার জন্য দোয়া করেছেন, শোক জানিয়েছেন, না জানাননি। শুধু তাই নয়, আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আপনাদের এই লীগের যারা আছেন তাদের বিবেকের কাছে কোশ্চেন করতে চাই। একটা সময় ছাত্র অবস্থায় আমরা শুনতাম যারা আওয়ামী লীগ তারা মানুষ হতে পারে না, আর যারা মানুষ
তারা আওয়ামী লীগ করতে পারে না, এই ঘটনা আমি তখন মুখে শুনতাম। আর 15ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ, তার শাহাদাতে আপনাদের ভূমিকায় প্রমাণিত হয়েছে। এই নতুন প্রজন্ম আবার জানতে পেরেছে যারা আওয়ামী লীগ করে তারা মানুষ নয়, যারা মানুষ তারা আওয়ামী লীগ করে না। যদি তাই হতো, আজকে দেখেন আমি অত্যন্ত বিস্মিত হই, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, আওয়ামী লীগেরও কতিপয় লোক শুধু ইন্নালিল্লাহ বলে ওনাকে জান্নাতের জন্য দোয়া করেছেন, আর সেই কারণে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে সাসপেন্ড করেছে। আমি মনে করি আপনাদের একজন লোককে আপনারা সাসপেন্ড করে প্রমাণ করেছেন আপনাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধাভাজন মজলুম কারা নির্যাতিত জনতা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহ শুধুমাত্র বাংলাদেশের সম্পদ নয়, শুধুমাত্র জামাত ইসলামের সম্পদ নয়, তিনি আওয়ামী লীগেরও বহু লোকের প্রাণের স্পন্দন এবং আওয়ামী লীগেরও প্রাণের মানুষ। কতটা নিজেদেরকে লজ্জিত জায়গায় অবদমিত করলে আপনারা এই উদ্যোগ গ্রহণ করতে পারেন, এরকম 5-7 লোককে সাসপেন্ড করে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা হযরত শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর প্রতি মানুষের আবেগ এবং ভালোবাসাকে আপনারা বন্ধ করতে পারবেন না। একে একে হয়তো আপনাদের দলকে নিষিদ্ধ করতে হবে। আমার শহীদ দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহর প্রতি ভালোবাসা আপনারা কোনোভাবে আটকে রাখতে পারবেন না। তার প্রমাণ হচ্ছে আপনাদের দলীয় লোকদেরকে আপনাদের এখন সাসপেন্ড করে, ভয় দেখিয়ে, প্রশাসনের লোকদের চাকরির ভয় দেখিয়ে তাদেরকে বদলি করে দিয়ে তারপর আপনাদের অবৈধ অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে তাদেরকে বাধ্য করা হচ্ছে। দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ এমন একজন ব্যক্তি যার জন্য শুধু এই আওয়ামী লীগ ছাড়া আপনারা খেয়াল করেছেন সমস্ত দল মতের পথের ব্যক্তিরা তার জন্য দোয়া করেছেন, শোক জানিয়েছেন, না জানাননি। শুধু তাই নয়, আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আপনাদের এই লীগের যারা আছেন তাদের বিবেকের কাছে কোশ্চেন করতে চাই। একটা সময় ছাত্র অবস্থায় আমরা শুনতাম যারা আওয়ামী লীগ তারা মানুষ হতে পারে না, আর যারা মানুষ তারা আওয়ামী লীগ করতে পারে না, এই ঘটনা আমি তখন মুখে শুনতাম। আর 15ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শহীদ, তার শাহাদাতে আপনাদের ভূমিকায় প্রমাণিত হয়েছে। এই নতুন প্রজন্ম আবার জানতে পেরেছে যারা আওয়ামী লীগ করে তারা মানুষ নয়, যারা মানুষ তারা আওয়ামী লীগ করে না। যদি তাই হতো, আজকে দেখেন আমি অত্যন্ত বিস্মিত হই, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, আওয়ামী লীগেরও কতিপয় লোক শুধু ইন্নালিল্লাহ বলে ওনাকে জান্নাতের জন্য দোয়া করেছেন, আর সেই তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।